Assalamu alaikum everyone. Welcome back once again with a very interesting lesson. And I believe that all of you are doing fantastic and I'm so pretty good as well. And in this today's lesson, you are going to learn actually how to start spoken English from the beginning actually. So this lesson will help you actually those who want to start learning English from the beginning. So let's get started our main lesson actually. In today's lesson, we are going to learn how to use was and where. আমরা আজকে লেসন থেকে শিখতে পারবো কিভাবে ওয়াজ কিংবা ওয়্যার ব্যবহার করে ইংরেজিতে কথা বলা যায়। সো চলুন শুরু করা যাক। খুবই ইন্টারেস্টিং লেসন হবে, খুবই স্মার্ট ওয়েতে আমরা শিখবো। ভেরি ইন্টারেস্টিং। সো লেটস ড্রাইভ অন দ্য মেইন লেসন অ্যাকচুয়ালি। ওকে, এজ ইউ ক্যান সি, সো ওয়াজ ওয়্যার আমরা শিখবো একটি সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে? সো শি gave a meritorious student. She was হবে না where হবে? So exactly আমরা দেখি she was নাকি where হবে actually. So আমরা she পরে normally was হয়, দেখি আনসারটি সঠিক হয়েছে কিনা। She was a meritorious student. So the answer is correct. Okay, next question on screen please. My father dash a businessman. সো এখানে কোনটা কারেক্ট হবে? মাই ফাদার ওয়াজ অর ওয়্যার হবে, কোনটা হবে? সো ডিয়ার লার্নার্স, আমি কিন্তু ভিডিও শেষে বলে দিব কেন আমরা ওয়াজ ব্যবহার করলাম, কেন ওয়্যার ব্যবহার করলাম, এটা ভিডিও শেষে বলে দিব, ঠিক আছে? সো মাই ফাদার এখানে হবে ওয়াজ। সো মাই ফাদার ওয়াজ আ বিজনেসম্যান। আমার বাবা ছিলেন একজন ব্যবসায়িক। আমি বাংলাটাও বলে দিচ্ছি যাতে করে বাংলা থেকে আমরা ইংরেজিটা শিখতে পারি, ঠিক আছে? সো মাই ফাদার ওয়াজ আ বিজনেসম্যান, এখানে হবে ওয়াজ। মাই ফাদার ওয়াজ আ বিজনেসম্যান, এখানে ওয়াজ কেন হবে? কারণ মাই ফাদার একজন। আমি ভিডিও শেষে এখনই বলে দিই যাতে করে আপনাদের বেশি ভালো হয়, লেসনটা ছোটো হয়ে যায় এবং আপনারা শিখতেও পারেন। সো মাই ফাদার ওয়াজ হবে কারণ মাই ফাদার একজন মাত্র, তাই না? একজন থার্ড পারসন, এই জন্য ওয়াজ হবে, ঠিক আছে? আর অতীতের আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, দেখি। সো দ্য আনসার ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড দ্যাট ইজ হি ইজ ওয়াজ অর ওয়্যার। এখানে কোনটা হবে? আমরা আগেই বলছি যে ওয়াজ ওয়্যার ব্যবহার শিখতেছি, এই জন্য হি ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে, সে গতকালকে বাসায় ছিল। এখন হি ইজ হবে না ওয়াজ হবে না ওয়্যার হবে? যেহেতু ইয়েস্টারডে গতকাল হয়ে গিয়েছে, তার মানে হি একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়াজ হবে। তাহলে হি ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে, সে গতকাল বাসায় ছিল। সো দ্য আনসার ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সো আই ওয়াজ অর ওয়্যার হবে? এক্স্যাক্টলি আয়ের পরে ওয়াজ হবে। আই ওয়াজ টায়ার্ড ইয়েস্টারডে, আমি গতকাল ক্লান্ত ছিলাম। দেখি আনসারটি সঠিক কিনা। এক্স্যাক্টলি দ্য আনসার ইজ অলসো কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সো দে, এখানে কী হবে? ওয়াজ হবে অর ওয়্যার হবে? দে ওয়াজ, নো, এখানে ওয়াজ হবে না, এখানে হবে ওয়্যার। কেন হবে? কারণ দে এখানে থার্ড পারসন হইলেও এখানে একাধিক অনেকগুলা ব্যক্তি, তাই না? এই জন্য আমরা এখানে দের পরে ওয়্যার ব্যবহার করব। সো দে ওয়্যার প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠের ভিতরে খেলতেছিল। দে ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছিল। দেখি আনসারটি সঠিক কিনা। হাউ দ্য আনসার ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সো এখানে সাবজেক্ট নেই। সো ড্যাশ দ্য মুভি গুড, এখানে কী হবে? একটা প্রশ্ন করতেছি, আমরা প্রশ্ন করাও শিখছি। সো ওয়াজ দ্য মুভি গুড অর ওয়্যার দ্য মুভি গুড? মুভিটি ভালো ছিল। এখন ওয়্যার হবে না ওয়াজ হবে? এখানে কয়টা মুভির কথা আছে? মুভিস আছে না, এখানে মুভি আছে একটা। তার মানে একটা হইলে আমরা ওয়াজ ব্যবহার করব, ঠিক আছে? তাহলে কী হবে? ওয়াজ দ্য মুভি গুড, মুভিটি কি ভালো ছিল? ওয়াজ দ্য মুভি গুড, ওয়াজ দ্য কী বলবো, যে কোনো এখানে চেঞ্জ করলেই হবে, আপনাদের মতো করে বলে দিবেন। দেখি আনসারটি সঠিক কিনা। এক্স্যাক্টলি দ্য আনসার ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সো অ্যাট দ্যাট টাইম ইউ ড্যাশ অ্যাট অফিস, সো ওই সময়ে তুমি অফিসে ছিলে। সো এখন ইউ ওয়াজ হবে আর ওয়্যার হবে? সো ডিয়ার লার্নার্স, এখানে দেখুন ইউ এর পরে নর্মালি আমরা ওয়্যার ব্যবহার করি, ঠিক আছে? ইউ সেকেন্ড পার্সন, এমন একটা জিনিস এরপরে আমরা সবসময় প্লুরাল ভার্ব ব্যবহার করি, মানে ওয়্যার ব্যবহার করি। তাহলে অ্যাট দ্যাট টাইম ইউ ওয়ার অ্যাট অফিস, ওই সময় তুমি বা আপনি অফিসে ছিলেন। দেখি আনসারটি সঠিক কিনা।
Exactly. So the answer is correct. So answer is correct. Okay, next question, and that is no, na. They dash my friends. না তারা আমার বন্ধু ছিল। তাহলে দে বুঝতেই পারছেন, দে প্লুরাল আগেই বলছিলাম, এর আগে একবার এসেছিল। সো এখানে ওয়ার হবে, রাইট? সো দে ওয়ার, সো নো দে ওয়ার মাই ফ্রেন্ডস, না তারা আমার বন্ধু ছিল। ঠিক আছে, দেখি আনসারটি সঠিক কিনা। Okay, the answer is correct. Okay, next question please on screen. Okay, so my father were a banker. So এখানে আপনারা পারবেন মাই ফাদার একজন মাত্র ব্যক্তি, এই জন্য ওয়াজ হবে। আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন, তাহলে মাই ফাদার ওয়াজ আ ব্যাংকার। কি, মাই ফাদার ওয়াজ আ ব্যাংকার, আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। সো দেখি আনসারটি সঠিক কিনা। Okay, the answer is correct. Okay, so last question, and that is yes, they dash cricketers. হ্যাঁ তারা ক্রিকেটার্স। এখন কথা হলো ওয়ার হবে না ওয়াজ হবে? এক্স্যাক্টলি, দে যেহেতু একাধিক, তাই না, আমরা শিখে গেছি দের পরে ওয়ার হবে, আর অতীতের কথা শিখছি। তাহলে দে ওয়ার এখান থেকে হবে এইটা। সো ইয়েস, দে ওয়ার ক্রিকেটার্স। হ্যাঁ তারা ক্রিকেটার ছিল। সো ডিয়ার লার্নার্স, সো দেখি আনসারটি সঠিক কিনা। সো এক্স্যাক্টলি দ্য আনসার ইজ কারেক্ট অ্যান্ড আমাদের গেম কমপ্লিট। সো এই গেমের মাধ্যমে আমরা শিখলাম, দেখি আমাদের কয়টা কারেক্ট হয়েছে। সো স্কোর আমরা 10-এ 10 পেয়েছি, আমাদের সময় লেগেছে 5 মিনিটে, তাহলে সেকেন্ড। সো দেখি আমাদের আনসারগুলো দেখি, আমরা একটু স্কোরগুলো দেখতে পারি। সো দ্য আনসার আর লিডার বোর্ড আমরা দেখতে পারি। সো আনসারগুলো দেখি, প্রত্যেকটি আমাদের কারেক্ট, তাই না? শি ওয়াজ এ ম্যারিটোরিয়াস স্টুডেন্ট, সে খুবই মেধাবী ছাত্র ছিল। শি ওয়াজ এ ম্যারিটোরিয়াস স্টুডেন্ট, সে খুবই মেধাবী ছিলেন। তারপরে মাই ফাদার ওয়াজ এ বিজনেসম্যান, আমার বাবা একজন ব্যবসায়িক ছিলেন। হি ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে, সে গতকাল বাড়ি ছিল। হি ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে, সে গতকাল বাড়ি ছিল। তারপরে আই ওয়াজ টায়ার্ড ইয়েস্টারডে, আমি গতকাল বিজি ছিলাম, আমি ক্লান্ত ছিলাম। আই ওয়াজ টায়ার্ড ইয়েস্টারডে, আমি গতকাল টায়ার্ড ছিলাম। তাহলে দে ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠের মধ্যে খেলছিল। দে ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠের মধ্যে খেলছিল। ঠিক আছে, আমরা এখান থেকে শিখবো ওয়াজ দ্য মুভি গুড, মুভিটি কি ভালো ছিল? ওয়াজ দ্য মুভি গুড, মুভিটি কি ভালো ছিল? আর যদি এখানে মুভিস হতো তাহলে ওয়ার হতো। সো ওয়ার দ্য মুভিজ গুড, মুভিগুলো কি ভালো ছিল? তারপরে অ্যাট দ্যাট টাইম ইউ আর অ্যাট অফিস, ওই সময় ঠিক তুমি অফিসে ছিলে। সো ইউর পরে নর্মালি ওয়ার হয়, ঠিক আছে। তারপরে নো দে ওয়ার মাই ফ্রেন্ডস, না তারা আমার বন্ধু ছিল, দের পরে নর্মালি ওয়ার হয়, রাইট। সো মাই ফাদার, এরপরে কী হয়? ওয়াজ, মাই ফাদার ওয়াজ এ ব্যাংকার, আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। মাই ফাদার ওয়াজ এ ব্যাংকার, আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। অ্যান্ড 10 নম্বর, ইয়েস দেই পরে নর্মালি ওয়ার হয়। সো দে ওয়ার ক্রিকেটার্স, তারা ক্রিকেটার ছিল। হ্যাঁ তারা ক্রিকেটার ছিল, তোমার কথাই সঠিক। সো ডিয়ার লার্নার্স, এভাবে যদি আপনি ইংরেজি শিখেন গেমসের মাধ্যমে, তাহলে অবশ্যই আপনার জিনিসগুলো মনে থাকবে, ঠিক আছে। সো এই ধরনের লেসন পেতে আমাদের সাথেই থাকবেন, অ্যান্ড শেয়ার করতে অবশ্যই বলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ শেয়ার করে দেন অ্যান্ড লাইক করে দেন, যাতে করে আমরা আরও ইন্সপায়ার হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা এরকম তৈরি করি। সো স্টে টিউন অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।